এই যে আমার ছেলেটা, আমার মানি, আমার সন্টু পাখি, আমার মানি এখানে শুয়ে আছে আমার কাছেই। এই যে এখানে তরকারি হয়ে গেছে, এই যে, আর এই যে মধ্যে রুটি। আটা একটু বেশি করে মাখলাম, সকালে করবো, আর এখনকার জন্য 5খানা রুটি করলাম, 2টো করেই খাবো। যদি বাই চান্স মেয়ে একটা বেশি খেতে চায়, খাবে না মনে হয়। আর এই যে কয়েকটা বাসন রয়েছে, কয়েকটা বাসন মেজেছি, আর এত বাসন মাজতে আর ভালো লাগছে না, আর এখানটাও একটু মুছে মাছিয়ে নিয়েছি। আর এই যে রান্না করতে করতে, কাজ করতে করতে জল পিপাসা পাচ্ছিলো, ফ্রিজ থেকে জল বার করে শুধু টুকু জল খেয়েছি। আর এই যে মোটামুটি বাসন টুকিটাকি, এই যে বেলন পিড়ে এইগুলো ধুয়ে নিয়েছি, এগুলো আবার সকালেও লাগবে, তো সেই জন্য ধুয়ে নিয়েছি। কারণ আমার না বেশি বাসন নেই, এই কটাই বাসন আছে, ওই ধুয়ে টুয়েই ব্যবহার করতে হয়। এই যে সব পরিষ্কার, এই যে সব কিছু করে নিয়েছি। তো চলো দেখাই, নিয়ে ঘুমাচ্ছে, ওকে ডাকি। 10টা 15 বাজে। ডেকে আসলাম ওকে, উঠে পড়বে এবার। কী গরম, কী গরম, যতই বৃষ্টি হোক, ওই যতক্ষণ বৃষ্টি হয়। আর এই যে মাথায় আমি হেয়ার ব্যান্ড লাগিয়েছি, এখানে কাজ করছিলাম ফ্যানটা চালিয়ে, এত চুলগুলো ওড়ে না ফুটফুট ফুটফুট করে, আর আমার খুব বিরক্ত লাগে। তা আমি যেইটা মাথায় লাগাই ওটা খুঁজে পাচ্ছি না, কোথায় গেছে, কোথায় রেখেছি, খুঁজে আর পাচ্ছি না। সেই জন্য আবার সেই ড্রেসিং টেবিলের ভেতরে মেয়ের একটা ছিল, পরতো, বাচ্চাদের হেয়ার ব্যান্ড দেখেই বুঝতে পারছো ফুল। তো এটাই আপাতত পরলাম। তো আর এই যে ঘুগনিটা করলাম, এটা একদম সিম্পলভাবেই করলাম। এখন আমাদের অবস্থা তো এরকমই হয়েছে, একটু বসে বসে বলি, বেশি কিন্তু দাঁড়িয়ে কথা বলতে পারি না, মাথা ঘোরে আমার। বসে বসে কথা বলি, হাঁপিয়ে যাই। তো ওই যে যেটা বলছিলাম, কি বলছিলাম, এখন আমাদের অবস্থা যেরকম, ওই আহামরি কিছু রান্না করি না, বললাম না, সকালেও কিছু রান্না করিনি, ওই যা ছিল তাই মোটামুটি খেয়েছি। আর এখন একটু করলাম, দেখবে এটাও আবার বেঁচে যাবে, এটাও কালকে একটু খেয়ে নেবো। আর যদি হয়, এখন যেটুকুনি টাকা আছে, ওর বাবা তো এখন আজকে সবে বোধহয় 5 তারিখ, আর ওর বাবা এমনিতেই মাইনে পায় 10 তারিখের পর, আর আগের মাসে তো 14 তারিখে মাইনে দিয়েছিল। তাহলে বলো, এখনও 2000 টাকা আমার কাছে আছে, ওই টাকায় মানে ও সেদিন বললাম 2,500 টাকা আছে, তার মধ্যে তারও আবারও কদিন হয়ে গেল খরচা করলাম, মেয়ে যাচ্ছে, মেয়েকেও গাড়ি ভাড়া দিতে হয়, যে কালকেও দিতে হবে, আজকে গেল এলো, একটা গাড়ি ভাড়া দিতেই লাগে। তো যাই হোক, টাকা কি আর থাকে, খরচা হয়েই যায়। তো সেই জন্য সেরকমভাবে বাজার হাট করছি না। আর এই এখন ঘরে যা আছে, ডাল টাল সয়াবিন, তারপরে এই আজকে মটরটা ছিল, মটরটা ভিজিয়ে করে ফেললাম, রাজমা, এগুলো কদিন এগুলোই করে ফেলবো, দেখা যাবে। যদি মাংস কিনতে ইচ্ছা করে 100 টাকা কিনে আনবো, দেখি। নাহলে যে এই দিয়ে হয়ে গেলে এই দিয়েই হয়ে যাবে, আমাদের অত অসুবিধা নেই। আর এমনিতেও এখন আমাদের মানে অত, কি বলবো, শৌখিনতা আর নেই আমাদের জীবনে। ওই কোনো রকম রান্না করতে হবে, খেতে হবে, পেটটা ভরার জন্য, প্রাণটা বাঁচার জন্য। তাই জন্যই দেখো নাইটিরও কী অবস্থা। তো না করলে নয়, খেতে হবে। তাই মানে ঠিক আছে, অসুবিধা নেই, আমরা খেয়ে নিতে পারি, আমার আর আমার মেয়ের কোনো অসুবিধা নেই। আমরা ডাল আলু সেদ্ধ যা হোক তাই আমরা খেয়ে নিই, ভগবান আমাদেরকে এইটুকুনি খেতে দিচ্ছে, তাই অনেক, মানে ভগবানকে ধন্যবাদ, কতজন এটুকুনিও পায় না। তো যাই হোক, খাওয়া দাওয়া তো চলে যায়, কিন্তু অন্যান্য সেগুলো তো আর হবে না বলো, যেমন কারেন্টের বিল, তারপরে কেবেল, ওয়াইফাই, জল, মেয়ে রোজ স্কুলে যাচ্ছে, ওর টিফিন, এগুলো তো লাগেই বলো, আরও ওষুধপালা এগুলো তো লাগবেই থাকে। এগুলো তো আর কাটছাট করা যায় না, খাওয়া একটু কাটছাট করা যায়। আর এই যে ঘুগনিটা বানালাম, তোমরা চাইলে এর মধ্যে একটু ধনে পাতা, একটু খাবার পাতে একটু শশা কুচি, পেঁয়াজ কুচি, লেবু দিয়েও খেয়ে নিতে পারো। আমি শশা ফশা কিছু নেই আর ঘরে, আর দরকার নেই, নর্মাল রুটি দিয়ে খেয়ে নেবো, পেটটা ভরা দরকার, তো এইটুকুনি আবার কি। তাই ওর বাবা এর আগের দিন ছুটি নিয়েছিল, বলছে, মানে এর আগেও মানে আমি রান্না করেছি, হয়তো নিরামিষই রান্না করেছি, হ্যাঁ, নিজেও তো কিছু বাজার করে আনে না, আনতেও তো পারে, বাজার তো করবে না। তারপরে আমি যা রান্না করবো, আবার মেয়েকে বলছে, কী রে, তোর মা বাজার হাট কিছু করে না, তোর মা কিছু করে না, রোজ খালি ডালই করে। বলে হ্যাঁ, যা আছে তাই করে। না, মেয়েও আর কিছু বলেনি, ও চুপচাপই ছিল, আমাকে বলছিল যে বাবা এরকম বলছে। আমি এত শক্ত, আমাকে ওই কটা টাকা দেয়, তো ওর মধ্যে আমাকে পুরো চালাতে হয়। তো
দিক পয়সা, আমিও মাছ মাংস ভালো একদম পোলাও করে খাওয়াবো। যেরকম রোজগার, যেরকম আয় করে আমাকে দেবে সেরকমই তো আমাকে করতে হবে। আর ফুটানি করলে তো আর হবে না। সে তার আবার ঢং, এই খাবে না ওই খাবে না, হাত রুটি খাবে না। আজকেও সকালে খাচ্ছিল না, তারপরে ঝেড়েছি, আমি বললাম খাও, হাত রুটিটা করে রেখেছি খাবে না। এর আগের দিনকেও রেখেছিলাম খাইনি, পাউরুটি রেখেছিলাম এর আগের দিন খাইনি। মানে ঢং, শুধু বিড়ি খেতে পারো, সারা সকাল থেকে উঠে শুধু কন্টিনিউয়াস বিড়ি খেয়ে যাবে, বিড়ি খেয়ে যাবে, বিড়ি খেয়ে যাবে, খাওয়ার জিনিস খাবে না। এবার রোগা প্যাকেট লোককে দেখাবে, আমি খেতে দিই না। তারপরে জানি না নিয়ে বললে পরে খাচ্ছি, জানি না তা নিয়েছে, তারপরে পরে দেখলাম নেই, আদেও রুটিটা খেয়েছে না ফেলে দিয়েছে ভগবান জানে। মিথ্যে কথার তো একদম 1 নম্বর মিথ্যে কথা বলার। কী আর বলবো বন্ধুরা, আর ভাল লাগে না, ভাল লাগছে না, কীভাবে যে আমি মানে আমার টেনশনেই দিন খাচ্ছি। উফ, আমি বলে এই লোকটার সাথে এতগুলো বছর কাটালাম, এই দেখো নাইটির কী অবস্থা, রং ফং চোটে। এখন মানে আমাদের এরকম অবস্থা, কোনো জিনিস যদি খারাপ হয়ে যায়, নেই আর একটা জায়গায় কিনবো সেরকম সামর্থ্য নেই। ওই কোনো রকম করছে কাজ, যেটুকুনি পয়সা পাচ্ছে ওই খাচ্ছি দাচ্ছি, ওই এই বাড়তি আর কিছু নয় জীবনে। তো ঠিক আছে বন্ধুরা, যাই এখন একটু খাই, 5 মিনিট একটু হাওয়ার সামনে বসি, দেখিও উঠলো কি না, উঠি তারপরে খেতে। ও হ্যাঁ, আরেকটা কথাও বলতে ভুলে গেলাম। হ্যাঁ, আগের দিন সেই শরীর খারাপ করছিল বলে, এখনও শরীরই খারাপ, বেশি কী করতে পারে, মানে অসুবিধা হচ্ছে, যাই হোক কিছু করার নেই। তো মামাকে দেখেছিল বলে মামা টাকাও পাঠিয়েছে, মাসিও বলছিল পাঠাবে, মামা বলছিল যাক মা ওষুধ কিনে খাস। তা আমি সেই টাকা দিয়ে আর ওষুধ কিনে খাইনি, মামাকে বলিনি, বলবোও না, বলবো যে হ্যাঁ কিনেছি। এখন কি করব, মেয়েটার তো টাকা, মেয়েটা হলো বাচ্চা মানুষ, ওরও সন্ধ্যেবেলার দিকেও খিদে ফিদে পায়, বিস্কিট টিস্কিট এগুলো তো লাগে, বাচ্চা মানুষ, ওর টিফিনেও একটু যাও একটু কিছু দিলাম। তো সেদিনকে ঘরে কিছু ছিল না, বিস্কিট ফিস্কিট কিচ্ছু ছিল না, তো সেদিনকে এই টুকিটাকি এসব জিনিসগুলো কিনলাম সেই টাকা দিয়ে। থাক, মেয়েটা তো বাচ্চা মানুষ, ওর তো খেতে ইচ্ছা করে। ও যদিও কিছু বলেনি, আমি নিজে থেকে নিয়ে আসলাম, ও কিছু বলে না, ওকে যদি নাও দিই কিছু বলবে না। ওর টিফিন বক্সও নষ্ট হয়ে গেছে, ওর এই টিফিন বক্সটা সেই ছোটোবেলা থেকে এখনও অবধি ব্যবহার করছে। 2টো টিফিন বক্স ছিল, সেই ছোট্টোবেলা থেকে ব্যবহার করছে। একটা টিফিন বক্স খারাপ হয়ে গেছে, একদম ভেঙে গেছে, ফেলে দিয়েছি। আর একটা আছে, একটা টিফিন বক্সও আমি বললাম কিনে নে, তাহলে এই টিফিন বক্সটাও মানে কোনো রকম আর কি খারাপ হয়ে গেছে, ঢাকনাটাও মানে ঠিক মতো আটকায় না, এ হয় না। তো একটা টিফিন বক্স আমি বললাম তাহলে কিনে নে একটা অ্যামাজন থেকে, বললো থাক পয়সা নেই, কেনার দরকার নেই, ওটা দিয়ে তো চলে যাচ্ছে। তা বাবা হিসেবে আর কি করছে, মানে কী কাজ করলো, কী করছে, করার কোনো কাজ করারও কোনো ইচ্ছে নেই আমার। যখন করবে না নিজে, আমাকে করতে দিতে পারতো, আমাকে তাহলে করতে দিল না কেন কাজ, সেটাই হলো আমার প্রশ্ন। শুধু আমার জীবনে নষ্ট, মেয়েটার জীবনে নষ্ট। তো ঠিক আছে, আর কথা বলবো না, কথা বলে ভালো, খাবো, বাই বাই।